आज डे 5। आज আমরা শ্রীনগর থেকে লাগেজ নিয়ে রওনা দিয়েছিলাম পেহেলগাঁওয়ের পথে। পেহেলগাঁওয়ে আমাদের এক রাতই থাকার কথা ছিল, তাই সকাল সকাল বেরিয়ে পড়ে দুপুরের মধ্যে আমরা হোটেলে পৌঁছে গিয়েছিলাম এবং সেখানে লাঞ্চ করে আমরা দুপুরেই পেহেলগাঁওয়ে সাইট সিন করতে বেরিয়ে পড়েছিলাম। রাস্তায় যাওয়ার পথে আমরা ড্রাই ফ্রুটস কিনেছিলাম ড্রাই ফ্রুটসের দোকানে দাঁড়িয়ে, আর তার সাথে একটা আপেল গার্ডেনও গিয়ে আপেল কেনা, আপেলের জুস খাওয়া, ছবি তোলা, আরও কত কিছু হয়েছিল। যাই হোক, মা কি বলছে শোনা যাক। ড্রাই ফ্রুটস কিনে চললাম পেহেলগাঁও। পেহেলগাঁও আপেল কিনবো, আর কিছু তারপর যাবো কাকিমাকে বলতে না, বলো কোথায় যাবো জানি না। পাটনি টপ কালকে যাবো। কালকের কথা আজকে কেন বলছো? কালকে কি ভিডিও হবে না? পেহেলগাঁও ঘুরতে যাচ্ছি তো। আর তারপর কোথায় তারপর পেহেলগাঁও দেখবো, সার্চিং দেখে হোটেলে যাবো, দিয়ে ঘুমবো। আগে হোটেলে তো মাল করতে না। আমি আর কি বলবো, যা বলার মহিয়সী দুজন বলে দিয়েছেন, তাই আমি এখন চুপ করলাম। মিউজিক লাগিয়ে দিচ্ছি, চুপচাপ ভিডিও দেখুন। ভালো কুড়িয়ে ফেলে। ওই দেখো 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 দেখো, এটা তোমরা তিনজন ভাগ করে নাও। গোল্ডেন অ্যাপেল কি ওরা দিল নাকি? ভাগ করে নাও। কি করে ভাগ করব? কেটে দিয়েছে কেটে দিয়েছে, ভাগ করে দাও। এই দেখো, এদের হাতে দেখো। কই নে 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 তুই কি কিন্তু কি একটা বলছে এখন মনে হয় সিজন না করতে নাম নেই। এই ও কুড়াচ্ছি, এই দেখ আপেল কুড়াচ্ছি। অনুরাধাকে বলো, অনুরাধা দেখ। যা খাবে তাই খাও। এগুলো আমরা কুড়িয়ে পাচ্ছি কিন্তু নিয়ে যাবো। হ্যাঁ, তো সে আমাদের বলতে কেন? ওকে জিজ্ঞেস ये बागान वाला का अलग है। हाँ हाँ, नहीं दूसरे का है। ये इधर বড় পাই দেখো না। तुम बच्चे ব্যাস, মোটামুটি আপেল কেনা, দেখা, খাওয়ার পর্ব শেষ। এখান থেকে 15 কেজি আপেল নেওয়া হয়নি বলে একজনের খুবই মন খারাপ হয়েছিল। তো সেই দুঃখ আমরা বাকি যে আমাদের জার্নি, সেই জার্নিতে শুনতে শুনতে গেছি। পেহেলগাঁও এর যে মেন যে নদী, সেটা হচ্ছে লিডার নদী, এই যে দেখা যাচ্ছে। এবং কাশ্মীরের সৌন্দর্য বলতে মানে অ্যাকচুয়াল ভূস্বর্গ যেটা বলে, সেটা আমরা পেহেলগাঁও এসে বুঝতে পেরেছি। মানে মুখে বলার মতো, মুখে মানে বলে বর্ণনা করার মতো সৌন্দর্য নয়, অসাধারণ একটা জায়গা, অসাধারণ একটা জায়গা। কিন্তু এখন যা অবস্থা, পেহেলগাঁওয়ের নাম শুনলেই ভয় লাগে। আমরা যেই সময় গেছিলাম সেই সময় এই সমস্ত কিছু হয়নি, বা আমাদের তখন সেই ভয়টা ছিল না। যাই হোক, এখন
এর নাম করলেই অন্য কিছু মাথায় চলে আসে, কিন্তু এর যে আসল সৌন্দর্য সেটা না দেখলে বলার মতো নয়। তো এই যে আমাদের হোটেলে চলে এসেছি, এই যে আমাদের রুম থেকে দেখা যাচ্ছিল পাহাড়, এবং হোটেলের সামনে অনেক ফুল গাছ ছিল বেশ সুন্দর সুন্দর। তো আমরা বেশিক্ষণ থাকিনি, হোটেলের লাগেজ রেখে সঙ্গে সঙ্গেই বেরিয়ে পড়েছিলাম। দিয়ে সামনে একটা বাঙালি হোটেল ছিল, সেখান থেকে আমরা লাঞ্চ করে গাড়ি ঠিক করে বেরিয়ে পড়েছিলাম। 3 জায়গায় যাওয়ার কথা ছিল। ফার্স্টে গিয়েছিলাম আরু ভ্যালি, তারপর চন্দনবাড়ি, আর সেখান থেকে বেতাব ভ্যালি। আর আরু ভ্যালিটা খুব একটা ভালো লাগেনি, কিন্তু চন্দনবাড়িতে যে ঝর্ণাটা ছিল সেটা খুব ভালো লেগেছিল। সবথেকে ভালো লেগেছিল বেতাব ভ্যালি, অবশ্যই সবারই তাই মানে ওপিনিয়ন। এমনকি আমাদের ড্রাইভারও তাই বলছিল যে যারাই আসে দূর থেকে তারাই বলে যে এটাই বেতাব ভ্যালিটাই সবথেকে বেশি ভালো। আমরা এবার চন্দনবাড়িতে পৌঁছে গেছি। এখানে বহু জন্ম পর আমি সফটি খুঁজে পেয়েছিলাম, তাই সফটি খেয়েছিলাম। আর তাছাড়া এই যে এই সুন্দর গরম উনুনের মতো জল হাত দিয়ে দেখেছিলাম, খুবই হাতে গরম লেগেছিল আমার। এতটাই গরম লেগেছিল যে তারপর আমি আর কিছু ফিল করতে পারছিলাম না, জঘন্য ঠান্ডা ছিল। যাই হোক, এমনিতে পেহেলগাঁওতে শীত অতিরিক্ত বেশি ছিল, কিন্তু যেহেতু আমরা খুব লাফিয়ে বেড়াচ্ছিলাম তাই অতটা ফিল করতে পারিনি। জলে হাত দিলে বা গাড়ি চলতে চলতে জানলা খুলে দিলে বোঝা যাচ্ছিল যে অ্যাকচুয়ালি কী পরিমাণে হিমেল হাওয়া। এই যে ওখান থেকে আমরা বেতাব ভ্যালিতে চলে এসেছি। বেতাব ভ্যালিটা খুবই সাজানো গোছানো, পুরো অন্যরকম দেখতে। অ্যাকচুয়ালি কাশ্মীর কাশ্মীর ফিল আসছিল, কারণ সবাই বেশ পোশাক টোশাক পরে শীতের, কিন্তু আমি পরিনি কারণ আমার গরম করছিল, জানি না কেন। পেহেলগাঁওয়ে ঘোরা শেষ। সেই দিন রাত্রেবেলা হোটেলে ফিরে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। নেক্সট দিন যাওয়ার কথা ছিল পাটনি টপ। টাটা।